নভেম্বরের মধ্যেখানে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে। সেই জন্যই মা বলল, চল আজ সমস্ত কম্বলগুলো বের করে ফেলি। যেহেতু আমাদের বক্স খাট, তাই বক্স খাটের ভেতরেই কিন্তু সমস্ত কম্বলগুলো রাখা ছিল। সেই জন্য মা আর আমি হাতে হাতে সমস্ত কম্বলগুলো বের করে নিলাম। আর তারপরে মা বলল, যেহেতু বক্স খাটটা খোলাই হয়েছে, তাই চল ঠাকুর ঘরেরও কিছু বাসনপত্র বের করে নিই, যেগুলো কিছুদিন পরেই মাসি বা দিদা আসলে লাগবে। সেজন্য আমরা দুজন হাতে হাতে প্রয়োজনীয় সমস্ত কিছু বের করে নিয়ে এখন খাটটা সেট করে তোশকগুলো তুলে দেওয়ার পালা। আর এই কাজগুলো একা করা একটু মুশকিলই হয়ে যায়, তাই দুজন মিলে হাতে হাতে সমস্ত কাজগুলো করে নেওয়ার পরে মা আমায় বলল যে এবার আমি কম্বলগুলো এক এক করে রোদ্রে দিয়ে দিই, কারণ যেহেতু এতদিন ভেতরে ছিল রোদ্রে না দিলে হবে না। আর তুই এদিকে ডাস্টিংয়ের কাজটা একটু করে দে। আমি বললাম ঠিক আছে, তাই মা মায়ের কাজটা করলো আর আমি এদিকে ডাস্টিং করা শুরু করে দিলাম। তোশকে তো ভীষণ পরিমাণ ধুলো থাকেই, সেজন্য আজকে ডাস্টিং করাটা ভীষণ প্রয়োজন ছিল। তাই ঘরের সমস্ত ফার্নিচার মোছামুছি হয়ে গেলে আমি এখন বেড কভার আর বালিশের কভারগুলো সুন্দর মতো চেঞ্জ করে দিচ্ছি। আর এই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আমি বসে পড়লাম আমার ব্যাগটা আনপ্যাক করতে। কোথাও যাওয়ার সময় তো ব্যাগ গুছিয়ে জিনিসপত্র নিয়ে যেতে ভালোই লাগে, তবে আসার পরে সেটা আনপ্যাক করতে কিন্তু বেশ সময় লেগে যায়। তাই আজ আমি 2 দিন পরে ব্যাগের সমস্ত জিনিসপত্র ফাইনালি বের করতে বসলাম। আর এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে স্নান ধান করে চলে গেলাম ছাদে। যেহেতু এখন ঘরে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে, তাই স্নান করে ছাদে গেছিলাম একটু রোদটাও তাপাতে, তার সাথে দেখতে কম্বলগুলোর কী অবস্থা দেখেছো। আর ছাদ জুড়ে শুধুই কম্বল আর কম্বল। কিছুটা সময় ছাদে থেকে আবার চলে আসি নিচে। আর এখন বিকেল হয়ে যাওয়ার পরে গায়ে একটা হালকা স্টোল জড়িয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। এরকম আরও অনেক গল্প কিন্তু আমি নিয়ে আসবো তোমাদের জন্য।